হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল থেকে বলা ভুল, সকাল থেকেই, কিন্তু কী বলতো ভিডিওটা সেভাবে কাজে ব্যস্ত হওয়াতে সেভাবে ভিডিওটা তোমাদের সাথে শুরু করতে পারিনি। তো যে কারণে ভাবলাম যে সকাল থেকে রান্নাবান্না যেটা করছি সেখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এখানে এখন কাটতে বসেছে পেঁয়াজকলি, আর পেঁয়াজকলি না কয়েকটা দেখলাম পচে পচে গেছে। এটা অনেকদিন আগে নিয়েছে পেঁয়াজকলিগুলো, তো যে দেখলাম কয়েকটা পচে পচে গেছে আর কয়েকটা ভালো আছে। তো এখানটাতে পেঁয়াজকলি আর আলু ভাজা করব। আর এদিকে বাঁধাকপি কেটে নিয়েছিলাম, বাঁধাকপির বড়া করব। কী বলতো একা হাতে যেহেতু করতে হয় না, তো ট্রাইপডটা থাকা একটু সুবিধা হয়েছে, তো যে কারণে ভিডিওটা করতে অতটা বেশি প্রবলেম হয় না। তো এখানটাতে পেঁয়াজকলি আলু ভাজা আর কি করে নেবো। তো এই যে পেঁয়াজকলি আলু দিয়ে দিলাম আর কি কড়াইতে। শীতকালে না এটা বেশি ভালো লাগে আর কি পেঁয়াজকলি আলু ভাজাটা। তো এখানে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে লঙ্কা গুঁড়ো না লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, অল্প একটুখানি বেসন, তারপরে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা বেশি দিলে কিন্তু মচমচে টাইপের হয়। তো এখানটাতে এখন দিয়ে দিলাম বেসন আর নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে বাঁধাকপিটা মেখে নেবো। আর দেখো গরম গরম তো ধোয়া উঠছে, দেখেই বোঝা যাচ্ছে। এ দেখো, তো ভালো করে বাঁধাকপিটা মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পর এক এক করে বাঁধাকপি একটু বড়াগুলোকে দিয়েছি। এই বাঁধাকপিটা অর্ধেক ছিল, এবার অর্ধেক বাঁধাকপি কেউ তো বাঁধাকপি সেরকম খেতে চায় না, এবার থেকে যায়। তো যে কারণে ভাবলাম কি বাঁধাকপির বড়া করে নিই, বাঁধাকপির বড়া করলে খাওয়া হয়ে যাবে। তাই কি যখন ধোঁয়া উঠছিল বাঁধাকপির দিয়ে সিদ্ধ করে যখন মাখছিলাম না, ধোঁয়া উঠছিল। তো যে কারণে পরে মেখে নিয়েছি, ভালো করে মেখে নিয়ে তারপর এই যে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নিয়ে এবার এখন এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা মাছের ঝোল করব। মাছের না কী বলতো ঝোল করব, মাঝে ভেবেছিলাম ঝাল করব, তো ঝাল করতে এবার ঝোল টাইপের হয়ে গেছে একটু, জলটা একটু অনেক বেশি দিয়ে ফেলেছি, তো যে কারণে মাছের ঝোল হয়ে গেছে। তো এখানে মাছ নিয়েছে, তো মাছগুলোকে সব ভেজে নিয়েছি ভালো করে। তা মাছ ভাজার পরে এবার এখানে কড়াইতে সোমবার দিয়ে জিরা সোমবার দিয়ে এখানে আলু দিয়ে দিচ্ছি। আর আমার না নাকে কথাগুলো আটকাচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যে কারণে ভয়েস ওভার করতে গিয়ে আমি দেখছি যে মাছের হচ্ছে গলা আর কি ভয়েসটা খুব করে বাজে আসছে। আর এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, আর ধোয়া উঠছে দেখে দেখো অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো দেখো অল্প মশলা, একদম হালকা মশলা দিয়েছি। আমি যদি মশলাটা পুরোটা দিয়ে করতাম তাহলে হয়তো একটু হতো, গ্রেভি টাইপের হতো, কিন্তু মশলা পুরোটা দিইনি। এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে অল্প সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তাই দেখো, আর বাইরে দিয়ে রোদটা পড়ছে না, বেশ ভালো লাগছে। আর এই দেখো কড়াইতে এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া অল্প একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে ঢেকে রাখবো, একদম কম করে গ্যাসটা কমিয়ে ঢেকে রাখবো। জলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। তো আমার কাজবাজ এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। বাবা মাছের ছড়াছড়ি, এত মাছালা যাচ্ছে। তো এদিকে তার রান্নাবান্না সব হয়েই গেছে। আর এখন এখানে এসে একটু বসলাম, আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে টাইমই পাচ্ছিলাম না কথা বলা, যে ভিডিওটা স্টার্ট করব। তো রান্নাবান্না দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম আজকে। তো অনেকদিন বাদে আজকে ভিডিও বানাচ্ছি, সেই লাস্ট মিষ্টির বার্থডেতে গেছিলাম, তো সেখানটাতে ভিডিও করেছিলাম। তো আজকে অনেকদিন বাদে আমি ভিডিওটা করছি। তো মাঝখানে কী ভিডিও করবো, তো ভাবছি না চলো, যেহেতু ব্লগিং যেহেতু করি, তো মাঝে মধ্যে একটা ভিডিও ছাড়াটা দরকার। হয়তো কোনো টপিক পাই না ভিডিওর, যেমন কোনো কন্টেন্ট নেই ভিডিওতে, জানি আমি। বাট তো এইভাবে আর কি ভিডিও, যেমন লাইফস্টাইল ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি, তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো। তো উঠেছিলাম প্রায় তখন 5:35 বাজে। আর ওই সাইডে স্কুলটা না এখন হচ্ছে 6:15 থেকে করে দিতে, গরমকাল হলে পরে তখন 6টার থেকে যেতে হয়, আর শীতকালে 6:15। তো সে ব্যাপার একই হলো, 6টা আর 6:15 মধ্যে হেরফের আর কি। সেই উঠতেছে তো সেই ভোরবেলা 5:30টার সময় হয়। তো ওইখানে উঠে ওকে রেডি করে দিলাম, টোটো আসলে ওকে টোটো করে পাঠিয়ে দিলাম। তা এখানে এখন এসে রান্নাবান্না করে এসে বসলাম। এখন মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হলে পরে কড়াইটা ধুয়ে নিয়ে আসবো। আর হচ্ছে গত পরশু দিনকে না সুখদেব কাঁকড়া নিয়ে এসেছিলো, ঠিক আছে। তা কাঁকড়াগুলো না বেশ বড় বড় সাইজের, এরকম আমি দেখাতে পারছি না, 2 হাতে দিয়ে। তো অনেকটা বড় বড় কাঁকড়াগুলো। তা কাঁকড়া নিয়ে এসছে, এবার ওকে নাকি দোকানদার বলছে গরম জলের মধ্যে কাঁকড়াগুলো দিতে। আমি জানি না কিরম বুদ্ধি। তা গরম জল কী করছে, ফুটছে গামলার মধ্যে, ডেস্কের মধ্যে ফুটছে, ওর মধ্যে কাঁকড়াগুলো ছেড়ে দিয়েছে।
এবারে আমার ননদ যে কাটতে গেছে কাঁকড়াগুলো দেখছে, মানে কাঁকড়া তো মেন হচ্ছে ঘিলু টিলু আর যে ভেতর মাংসগুলো হয় ওইগুলোই, আর তাছাড়া কিছু না। তো ওই দেখছে যে কাঁকড়া সব ঘিলু মিলু সব সমেত মাংস টাংস সব সমেত বেরিয়ে গেছে, শুধু ফাঁকা শুধু এপার আর ওপার দেখা যাচ্ছে এরকম। তা এত দাম দিয়ে কাঁকড়াগুলো নিয়েছিল, আর কাঁকড়াগুলো দেখতে মানে মনে হচ্ছিল ভালো কি ওই কাঁকড়ার ঝাল টাল করবো করে খাওয়াটা যাবে। ও মা, ওই দেখি কাঁকড়ার অবস্থা, তো ওইভাবে আর কি রান্না করা। তো এদিকে আর কি বলবো, এই হচ্ছে ব্যাপার। তা ভাবা অবস্থা, কাঁকড়া নিয়ে এসে গরম জলের মধ্যে চোবাচ্ছে কাঁকড়াগুলোকে। আর যেহেতু শীতকাল বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তা ঠান্ডা পড়বে না করে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু আগের যে একটা মানে হাড় কাঁপানো যে ঠান্ডাটা পড়তো সেই ঠান্ডাটা এখন আর পড়ে না, মানে হবে সেই ঠান্ডাটা এখন আর পড়ে না। তো শুনছি নাকি আস্তে আস্তে ঠান্ডাটা মানে কমে যাবে। তো এই গতকাল হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলাম, এতদিন তো বডি অয়েলটা দিয়ে আর কি গা হাত পায়ে দিচ্ছিলাম আমি ওই সময়। তো গতকাল সুখদেব গিয়ে আর কি সুখদেব আর আমি গিয়ে দুজনে মিলে গিয়ে বডি লোশন কিনে নিয়ে এসেছি। তা দাঁড়াও দেখিয়ে দিই। তাই যে এটা একটা বডি লোশন, ভেজলিন বডি লোশন নিয়ে এসেছি এই যে, আর একটা নিভিয়া সফট যে ক্রিমটা আছে এটা গতকাল নিয়ে এসেছি, তো আজকে আর কি মুখে সকালবেলা মুখে মেখে নিয়েছিলাম। দাঁড়াও, হ্যাঁ তো এই যে দেখো এটা সিলটা খোলা হয়ে গেছে। এটা কি এখনো ভেজিল বডি লোশনটা এখনো মাখিনি, তা যে ক্রিমটা আছে ওটা মেখে নিয়েছি। আর ওইশনের জন্য হিমালয়াটা বডি লোশন আর একটা মুখে মাখা ক্রিম নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে একটা লিপ বাম। লিপ বামটা কিনেছিলাম এই সামনের রাস্তা থেকে কিনেছিলাম, যাচ্ছিল একটা লোক সারা জিনিস নিয়ে, তো ওনার কাছ থেকে কিনেছিলাম এই লিপ বামটা, ঠিক আছে। আর আজকে মোটামুটি কাচাকুচির থেকে একটু রেস্ট আছে, জামা কাপড় কাচার থেকে, কারণ গত দুদিন ধরে এত জামা কাপড় কাছে যে আজকে আর কোনো জামা কাপড় নেই। তবে হ্যাঁ, ওইখানে স্কুল থেকে আসলে ওর যে স্কুল ড্রেসটা আছে ওটা ধুয়ে দিতে হবে, কারণ সাদা জামা না, শার্ট না, তো হাতের এই যে হাতের মানে এই জায়গাগুলো ফুল হাতা যেহেতু পড়ে যায় এখন শীতকাল, হাতের এই জায়গাগুলো, ঠিক আছে, এই যে জায়গাগুলো আর কলারটা এত ময়লা হয় না, মানে কি বলবো, আর মুজোটা, এইগুলোই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। আর ওই শনিদের স্কুলে নাকি একবার শুনছি 6 তারিখ দিয়ে পরীক্ষা, একবার শুনছি 3 তারিখ দিয়ে পরীক্ষা, এখনো পর্যন্ত রুটিন দেয়নি, আজকে 27 তারিখ। তবে কবে পরীক্ষা মানে শুরু হবে সেটা এখনো মানে জানা যাচ্ছে না, পরীক্ষার রুটিনও এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তবে কবে হবে জানি না পরীক্ষা। তো চলো ওই শনি আসুক, তো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে আমাদের রান্নাবান্না হয়ে গেছে, এটা সেই কাঁকড়াগুলো বলেছিলাম যে সেই কাঁকড়াগুলো রয়েছে, এখানে মাছের ঝোল রয়েছে, এ দেখো মাছের ঝোল আর কি, আর এখানটাতে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুলি আলু ভাজা, আর এখানে রয়েছে বাঁধাকপির বড়া। আর এই যে জল ধরা সাপ, না কিনে না খাচ্ছে, দেখো ওই দেখো, দেখেছো বাবা উঠছে তো, অনেক লোক এসেছে না, সেই দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাসি মাছ সাপের বাসি মাছ, দেখো ওদিকে পোজ দিচ্ছে, সবাই ফটো তুলছে না। তো এদিকে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে তোমার কি বেশ বলে, ও ওখানটাতে না ওইখানে স্কুল থেকে এসছে, তাও ওইখানে স্কুল থেকে এসে আমরা কোনো ভিডিও আর স্টার্ট করিনি, মানে শুরু করিনি আর কোনো ভিডিও। তা হচ্ছে গিয়ে ওই আমাদের সামনে একটা জমি আছে, জমিটার সামনে না একটা জল ধরা সাপ ছিল, তাই পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ও আমাকে মানে হ্যাঁ, তো আমাকে বলছে কি যে কাকে শিগগিরই আসো দেখে যাও। 2 ঘন্টা ছিল সাপটা, তো দেখি যে এখানে জল ধরা সাপ, ওরকম একটা কিছু একটা মাছের কিছু একটা কাঁচো কিছু একটা খাচ্ছে হয়তো, মাছের কান খাচ্ছিল, হ্যাঁ। তো ওই দেখলাম, বাবা দেখে আমার লাগছে, তা বাড়ি এসে স্নান করলাম, যেই সবাই ভিডিও করে চলে গেছে দেখলাম যে সাপটা আবার ঢুকে গেল, তাই হ্যাঁ। আবার যেন কি হয়েছিল, আমি যখন সাইকেল চালাচ্ছি তখন দেখলাম ওই ড্রেনের সাইডে আবার ড্রেনের ভেতরে লাফ দিল সাপ, মানে চলে গেছে, তা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে গিয়ে তোমার ওইখানের উপর আজকে ভীষণ রাগ হচ্ছে আমার, কারণটা কি তোমাদেরকে পরে বলছি, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে রয়েছে ঐশানী, আর ব্যাপারটা হচ্ছে ঐশানী আজকে স্কুলে ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছে, তো পরীক্ষার রেজাল্ট এত খারাপ করেছে মানে এক্সপেক্ট করতে 10 মিনিটে, তো তোদেরকে 1 ঘন্টা টাইম দেবে ওখানটাতে, যে 1 ঘন্টা ধরে বসে বসে লেখ, ওখানটাতে 10 মিনিট টাইম দিয়েছে বলে ওর ঐশানী একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে হাতের স্পিডটা খুব স্লো, মানে একটা কোশ্চেনের অ্যান্সার যে এতক্ষণ ধরে বসে বসে লিখবে না, অনেক ওর হাতের স্পিডটা স্লো, তো যে কারণে আজকে আর কি কি বেশ বলে তোমার লিখতে ওই অবস্থা হয়েছে ওর, মানে লিখতে পারিনি পুরো, আর একটুখানি লিখে ওরকম রেখে দিয়েছে। আর নাম্বার এত বাজে পেয়েছে মানে বলার মতো না, যে মানে আশা করতে পারি যে এতটা খারাপ রেজাল্ট মানে নাম্বার ক্লাস টেস্টের নাম্বার পাবে, যে এতটা খারাপ নাম্বারও পাবে এটা মানে আশাই করিনি ওর কাছ থেকে। ফাইনাল রেজাল্ট না, ফাইনাল আলো যদি ফাইনাল হতো তখন কি করতিস,
দেখে দেখে লিখছি, জানা জিনিসগুলো সেরে এসছে। মানে বললাম না ছেড়ে আসবে, কেউ লিখতেই পারছে না। মানে একটা কোশ্চেনের অ্যান্সার এতক্ষণ ধরে যে অ্যান্সারটা লিখছে, মানে কি বলবো। যাই হোক, আর আজকে হচ্ছে 10 টাকাওয়ালার গেছিলো, এই কি বেশ বলে হরেক মাল যে 10 টাকা হয়, ওনারা গেছে, তা ওনাদের থেকে রেখেছিলাম। কোথায় গেল? 10 টাকা দিয়ে একটা ঠাকুরের জন্য, শিব ঠাকুরের একটা থালা রেখেছি, একটা গ্লাস রেখেছি, একটা কসব্রাইট রেখেছি 10 টাকায়। মানে কসব্রাইট বলতে তারগুলো খুব দরকার পড়ে। আর একটা কি রাখলাম, ওই হ্যাঁ ক্লিপ রেখেছি। আর কাঁটা চামচ আর এমনি চামচ ভাবছিলাম রাখবো, ওটা আজকে রাখবো না, ওটা দেখি আজকে তো রাখা হলো না, পরে নেক্সট দিনকে আসবে সেদিনকে রাখবো। আর হ্যাঁ চামচগুলো, এত চামচ কোথায় ভগবান জানে কোথায় গেছে। আর এখানটাতে হচ্ছে তোমার এই ক্লিপ কিনেছি, এক প্যাকেট ক্লিপ। না তো শোনি না, তুই ওই কর, ফোন রেখে বই নিয়ে বস। তো সেদিকে এখন হচ্ছে আমি বই নিয়ে বসাবো। তা এইদিকে হচ্ছে এখন আমি করবো হচ্ছে তরকা রান্না করবো। তা তরকা রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর ভিডিওটা আবার স্টার্ট করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকালে উঠে ওইখানে গেলে পড়তে দিয়ে আসলাম। তো এখন হচ্ছে এখানে তরকা রান্না করবো। তো তরকাটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই। তো এরকম তরকার জন্য কী কী কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি নিয়ে নিয়েছি। এখানে আর কি তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে সব দিয়ে দেবো। তরকাটা দিকে সিদ্ধ করা আগে হয়ে গেছে। তা আমাদের না, তা আমার রাতে রান্না বান্না হয়ে গেছে। ওই সেখানে দরজাটা ভেজিয়ে দিত, ওই সেখানে ভালো করে রান্না বান্না হয়ে গেছে। এখন এসে বসলাম, শুকতে বসলে হ্যাঁ ভালো লাগে। আর লেপে তারা শীতকালে এত বিরক্ত লাগে, মানে কি একবার লেপে তারা ঢুকলে না আর উঠতে ইচ্ছা করে না। না খেতে দাও কোনো অসুবিধা নেই, কিন্তু একবার লেপে তারা ঢুকলে আর উঠতে ইচ্ছা করে না। শীতকালে এত কষ্ট, খেয়ে এত ঠান্ডা লাগে, শুলে পরে উঠতে ইচ্ছা করে না, আর বিরক্ত লাগে একদম। আর এই যে ওই শাড়ি দেখো এখানে রয়েছে। তো কালকে সকালবেলা উঠতে হবে, ভোরবেলা উঠতে হবে। আর হচ্ছে কিসের ইচ্ছা তোরা? কি ইচ্ছা বল? হ্যাঁ চিঙ্কি প্রমিস বল, কি ইচ্ছা? স্কুল যাবো না, সত্যি থেকে চিঙ্কি প্রমিস দিয়েছো। তো কালকে আবার সে ভোরবেলা উঠতে হবে, ভালো লাগছে না। তো চলো তাহলে এখন হচ্ছে কি, হ্যাঁ তোমরা সবাই কমেন্টে বলো তোমার কিছু চিঙ্কি প্রমিস দিয়েছে নাকি দেয়নি। তা হচ্ছে কি এদিকে শুকদেব আসুক, স্যালাডটা কাটুক, ওরে দিয়ে আসলে স্যালাড কাটাবো, আজকে স্যালাড কাটবো না। আইতুল তুলে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে শুকদেব আর কি আসবে তার আগে ওইখানে একটু বই পড়ে দিচ্ছি। তো এখানে ওইখানে বলছে ওইখানে বই নিয়ে বস। আর ও না মোটে লিখতে চায় না, বলছে তুমি আমাকে মুখে ধরো আমি মুখে বলবো, কিন্তু লিখতে মোটেও চায় না। এটাই হচ্ছে খুব বড় সমস্যা। এই যে এখন খেতে বসে পড়েছি, এখানে শুকদেব রয়েছে, এখানে আমি রয়েছি। বাবু ওইখানে পেঁয়াজ খাচ্ছে, দেখো কবে থেকে খাচ্ছিস ওখানে পেঁয়াজ? অনেকদিন থেকে খাচ্ছিস। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মশারির ভিতরে কম্বলের তলায় ঢুকে পড়েছি। তা চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা বাই বাই আর গুড নাইট।